শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে আগুন, মমতা ঠাকুরের পাল্টা হুঁশিয়ারি, বাড়ির সামনে মুখোমুখি দুই শিবির, বচসা ও মারধরের অভিযোগে উত্তাল রাজনীতি। দুদিন আগে এক মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। শান্তনু ঠাকুর বলেছিলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি মুসলমানদের ভোটাধিকার প্রসঙ্গে এমন এক বক্তব্য যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরেই পাল্টা প্রতিক্রিয়া দেন মমতা ঠাকুর। তিনি জানান, কেন মতুয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। এই প্রশ্নের জবাব চাইতেই মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়িতে যাবেন। সেই মতো আজ মমতা ঠাকুর অনুগামী মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা। মমতা ঠাকুরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের অনুগামীদের মারধর করা হয়েছে। তারা আজকে সেন্ট্রাল মিনিস্টার সে বলছে 1 লক্ষ ভোট যদি কেটে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই। তার জন্য তারা আজকে তার জবাব চাইতে গেছিল, তার জন্য তাদের আজকে মার খেতে হলো। তারা ওখানে রেখে দিয়েছে লোককে, যে তার এবং বিজেপির এরা মতুয়ারা, এখানে কোনো পার্টির লোক যায়নি, এখানে গেছিল বিজেপির লোকরা। আজকে ওখানে তার প্রেসিডেন্টকে নিয়ে এবং গুন্ডা বাহিনী এনে আজকে মতুয়াদের মেরেছে। গোসাই পাগল সাধু তাদের আজকে মারধর করেছে, মহিলাদের উপর পর্যন্ত আজকে হাত উঠিয়েছে। অন্যদিকে শান্তনু ঠাকুরের দাবি, মমতা ঠাকুরের হুলিগানরা তার বাড়িতে হামলা চালিয়েছে। হুলিগান যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে, যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই, যে মমতাবালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনত ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে এবং তারা এই বিষয়ই করে গেছে। ঘটনাকে কেন্দ্র করে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলা।